Vocabulary is one of the most important topics of the IBA admission test. It is the only section যেটা তুমি মুখস্থ করে দিতে পারবা and it takes the least amount of time to answer. So having a good grasp on vocabulary gives you an edge over other candidates. Here are five vocab mistakes that IBA aspirants make. Number 1, not finishing WordSmart 1. WordSmart is like the Bible of IBA admission. It is a must for doing well in the vocab section. Still দেখবা যে 80% people WordSmart 1 শেষই করতে পারে না। And I myself barely finished WordSmart 1. একদম আইবি এক্সামে 2 সপ্তাহ আগে শেষ করছিলাম, রাইট? এন্ড এটা করছিলাম বিকজ আই নিউ যে ইটস ম্যান্ডেটরি টু ফিনিশ। সো অনেক কষ্ট করে ক্র্যাম্প করে করছি। ইট ওয়াজ আ মিস্টেক। সো ওয়ার্ড স্মার্টের মধ্যে দুইটা পার্ট আছে, ওয়ার্ড স্মার্ট 1 and ওয়ার্ড স্মার্ট 2. You don't need to do both. Word Smart 1 is good enough, and it's better if you can do the hit parrots, the SAT hit parrot and the GRE hit parrot. Word Smart দেওয়া আছে, ওগুলো আগে করলে then it's better, right? Because hit parrot যেগুলো আসে ওগুলো হচ্ছে খুবই কমন ওয়ার্ডস and you're gonna find them in basically every mock. So same word গুলা বারবার circulate করে. So these SAT hit parrots and GRE hit parrots, they're very important for your IB admission. So WordSmart 1 এর মধ্যে একটা SAT hit parrot, একটা GRE hit parrot আছে, WordSmart 2 তো same. So you have total of 4 hit parrots in WordSmart. So আমি সাজেস্ট করবো আগে ওই 4টা hit parrot শেষ করতে, and then you can go over to WordSmart 1 যেখানে হচ্ছে 18টার মতো ওয়ার্ড আছে, and then you can finish those words. এটুকু যদি করতে পারো তাহলে তোমার vocab শেষ, মানে এর বেশি করা লাগবে না। That is already enough, and already 80% people এটা করতেছে না। Number 2, procrastination. So I myself was extremely guilty of this. So WordSmart 1 এ I already said 18টার মতো ওয়ার্ড আছে। সো তুমি যদি ডেইলি 10টা করে ওয়ার্ড পড়ো, which is not really that hard, 30 মিনিটের মতো লাগবে, then you can finish WordSmart 1 in only 80 days. তুমি যদি এইচএসসি 26 ব্যাচের একজন হও and তোমার আইবি এক্সাম মোস্ট প্রবাবলি আরো 7-8 মাস, মেবি ইভেন লঙ্গার দেন দ্যাট, রাইট? উই ডোন্ট নো। সো এতটা সময় আছে। সো এর মধ্যে 80 দিন ইজ নাথিং, রাইট? তুমি চাইলে এইচএসসির আগে WordSmart 1 শেষ করে ফেলতে পারবা, যেখানে মোস্ট পিপল, 80% অফ পিপল অ্যাডমিশনের আগে, আইবি এক্সামের আগেও শেষ করতে পারে না, রাইট? তুমি যদি জাস্ট ডেইলি 10টা করে ওয়ার্ড পড়ো, দেন ইউ আর অলরেডি গুড এনাফ। ডেইলি 10টা পড়া লাগবে না, তুমি যদি ডেইলি 5টা করে পড়ো, লাইক অ্যাবসলিউটলি দ্য বেয়ার মিনিমাম, দেন ইউ ক্যান স্টিল ডু গুড। ভোকাব শেষ হয়ে যাবে। বাট দ্য ট্রুথ ইজ কেউই এটা করে না। এটা বলতে অনেক ইজি শোনায় যে হ্যাঁ ডেইলি 5টা করে ওয়ার্ড, ডেইলি 2-3টা করে ওয়ার্ড, ইট সাউন্ড সো ইজি বিকজ ইট ইজ, বাট হচ্ছে কনসিস্টেন্সি ইজ হার্ড। এন্ড ডেইলি সময় ধরে অ্যান্ড মনে করে প্রত্যেকদিন 2টা করে ওয়ার্ড পড়া, ইট ডাজন্ট হ্যাপেন। আমি পার্সোনালি নিজে এটা করতে পারিনি। সো আমি বলে রাখছিলাম যে আমি প্রত্যেকদিন 10টা করে ওয়ার্ড পড়বো, অ্যান্ড দেখা যেত যে হচ্ছে আমি একদিন 10টা ওয়ার্ড পড়ি নাই, পরের দিন আমার 20টা ওয়ার্ড পড়া লাগছে। লাস্টে যে 2 মাস ছিল, এই 2 মাসে আমাকে ডেইলি 40টা করে ওয়ার্ড পড়া লাগছে, এবং তাও করতে পারি না। অনেকদিন স্কিপ যাইতো, অনেকদিন আমার 50-60 ইভেন 80 পর্যন্ত যাওয়া লাগছে, রাইট? সো it happens. Procrastination is real and it's very common. Realistically, you're also gonna face this. Realistically, তোমাদের মধ্যে 90% people হচ্ছে ডেইলি ওয়ার্ড পড়তে পারবে না বিকজ ইটস আ ফ্যাক্টস, রাইট? বাট তুমি যদি নিজেকে জোর করে বসায় ডেইলি কনসিস্টেন্টলি ওয়ার্ড পড়তে পারো, then you're gonna be so much ahead of everyone else. তুমি মেন্টালি এত পিসে থাকবা, you won't believe it. And I'm not saying যে হচ্ছে ওয়ার্ড ক্র্যাম্প করা doesn't work. It works in some cases and for a lot of people it does. আমার এরকম ফ্রেন্ডও আছে যারা হচ্ছে এক রাতের মধ্যে 150টা ওয়ার্ড মুখস্থ করছে, রাইট? সো রাত 12টা থেকে রাত 4টা পর্যন্ত জেগে খালি মুখস্থের উপর মুখস্থ লাগছে, 150টা ওয়ার্ড মুখস্থ করছে, অ্যান্ড ওর মাথায় ছিল মোস্ট অফ দ্য ওয়ার্ডস। সো ভোক্যাব ক্র্যাম্প করা অলসো ওয়ার্কস, but it's not good for your mental health. একটা না অনেকগুলো vocab পড়লে it gets very boring and your likelihood of remembering those words is way less when you cramp the words instead of reading them consistently. তোমার যদি ডিসিপ্লিন ওই লেভেলের হয়, তুমি যদি নিজেকে জোর করে এভাবে পড়াইতে পারো, then I would highly suggest you to do so. Number 3, not reviewing the words. So people hate reviewing. Word পড়তে পড়তেই জান বের হয়ে যায়, আবার রিভিউ করবো words. But word review করা is a must because repetition is the most important factor in memorizing the words. You don't learn words or you don't remember words by just swallowing them. Okay, সেটা নিয়ে অনেক স্টাডিজ আছে, অনেক কিছু আছে, স্পেশালি আলী আব্দালের একটা ভিডিও দেখতে পারো তোমরা। সো বেসিক্যালি হাউ মেমোরাইজিং ওয়ার্কস ইজ, তুমি একটা জিনিস একবার ভালো করে অনেক টাইম দিয়ে অনেক ডিপলি বুঝে পড়ার থেকে বারবার রেপিটেশনের থ্রুতে পড়লে ওই জিনিসটা তোমার মাথায় বেশি থাকে। And that's why we use flashcards either online or offline because flashcards এর থ্রুতে হয় কি যে হচ্ছে অনেকগুলো ওয়ার্ডগুলো বারবার তোমার সামনে আসতেছে and বারবার রিপিটেশন হচ্ছে, রাইট? So it is better to review the words again and again and again than to just একবার অনেক ভালো করে পড়ে মাথায় নিয়ে রেখে দেন আর কখনো না পড়া। এটা থেকে বেটার তুমি জাস্ট ওয়ার্ডটা কোনো মতে মিনিংটা দেখো, বা হচ্ছে কোনো মতে হচ্ছে গেট সামওয়াট আইডিয়া অফ দ্য ওয়ার্ড অ্যান্ড ডু দিস এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন, তাহলে দেখবে তোমার মাথায় বেশি থাকবে ওয়ার্ডটা। ওকে, সো কোনো কিছু মেমোরাইজ করতে গেলে ইটস নট অনলি অ্যাবাউট ভোক্যাব, এটা হচ্ছে লাইক যে কোনো মুখস্থ। তুমি যদি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট হও, ইটস গোনা হেল্প ইউ। যে তুমি কোনো কিছু মুখস্থ করতে চাইলে রেপিটেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। একটা সেম ইনফরমেশন তুমি যতবার রিপিট করবা তোমার ব্রেনে তত বেশি যাবে, তখন তুমি ভালো জিনিসটা বেশি মনে রাখতে পারবা। ওকে,
And that's why flashcards work, and that's why flashcards are the best way to memorize anything. Number 4, skipping vocab practices. It's another mistake that I was very guilty of. So যেটা হয় যে হচ্ছে the average person vocab পড়া শুরু করে হচ্ছে এইচএসসি শেষে, রাইট? সো যেটা হয় যে হচ্ছে ওর টাইম অনেক কম থাকে, অ্যান্ড সে যখন প্র্যাকটিসেস করে অন্যান্য, রাইট? যখন তুমি ধরো কোনো কোনো কোচিং এ ঢুকছো, ক্লাসেস করতেছো, এন্ড ইউ ডুইং প্র্যাকটিসেস, যে ম্যাথ করতেছি, ওকে গ্রামারের প্র্যাকটিস করছি, সিডি করতেছি, বাট মানুষ ভোক্যাবটা ওই টাইমে স্কিপ করে। স্কিপ করার রিজন হচ্ছে পিপল হ্যাভ দিস মেন্টালিটি যে হচ্ছে আমার ওয়ার্ড স্মার্টই তো শেষ হয় নাই, এখন আমি ভোক্যাব প্র্যাকটিস করে করবো কি, রাইট? বিকজ হচ্ছে এখন আমি যে ওয়ার্ডগুলো দেখবো আমি এমনি মিনিং জানি না। আমি যদি এমন হয়তো ওয়ার্ড স্মার্ট শেষ করতাম তাহলে হয়তো আমি পারতাম। এই চিন্তা থেকে মানুষ ভোক্যাবগুলো প্র্যাকটিস করে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হয় কি যে দিন শেষে ওদের ওয়ার্ড স্মার্ট শেষও হয় না। আর যদি ওয়ার্ড স্মার্টটা শেষ হইতো, লাস্টে একদম দেখা যায় যে লাস্টে এক সপ্তাহ বাকি আছে এরকম সময় শেষ হয়, তখন সে অন্য কিছু প্র্যাকটিস করবে না, ভোক্যাব প্র্যাকটিস করবে, সে বুঝে পায় না, রাইট? এটা নিয়ে আমি গিল্টি ছিলাম, বাট আমি আমার লাস্ট মান্থে এসে বুঝতে পারছি যে দিস ইজ এ ম্যাসিভ মিস্টেক, যে হচ্ছে আমার ওয়ার্ড স্মার্ট শেষ হওয়ার পর্যন্ত ওয়েট করে লাভ নাই। আমি এখন থেকে ভোকাবগুলো প্র্যাকটিস করবো, অ্যান্ড এটার পেছনে আরেকটা রিজন আছে যে হচ্ছে প্র্যাকটিস করে ওয়ার্ড শেখা ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড মেথড ফর লার্নিং ওয়ার্ডস। সো ফর এক্সাম্পল ধরো দ্য আইবিএ বুকেই ভোকাবের জন্য প্র্যাকটিস আছে, রাইট? সো হচ্ছে তুমি যদি ওয়ার্ড স্মার্টের জন্য ওয়েট করে পরে ভোকাবগুলো করো, দেন ইটস গোনা বি ভেরি লেট। এর থেকে তুমি যদি হচ্ছে তুমি আজকে এটা মেনে নাও যে হচ্ছে ওকে ঠিক আছে, আমার হচ্ছে ভোকাব আমি পারি না, অ্যান্ড হচ্ছে আমি আজকে এক্সামটা যদি দিই, আমি যদি প্র্যাকটিস টেস্ট দিই, তাহলে হচ্ছে আমি ভোকাবে খুবই কম নাম্বার পাবো, এটা ধরে নেবে, এটা মেনে নিবা যে হচ্ছে আই থিঙ্ক মানুষ এটা করে বিকজ দে আর অ্যাফ্রেড অফ ফেলিয়ার, বিকজ হচ্ছে তারা জানে যে তারা যদি প্র্যাকটিস টেস্ট দেয় দে আর গোনা ফেল, or they're gonna get really low marks and they're afraid of it. But you have to get over this fear. তোমার টার্গেট হচ্ছে আইবি এক্সামে ভালো করা। আইবি এক্সামের আগে যতগুলো প্র্যাকটিস টেস্ট দাও, এটসেট্রা দাও, এখানে তোমার টার্গেট কিন্তু ভালো করা না, এখানে তোমার টার্গেট হচ্ছে কোনো কিছু শেখা। প্র্যাকটিস টেস্টের থ্রুতে ভোক্যাব শেখা ইজ মাচ বেটার দেন লার্নিং দেম জাস্ট বাই রিডিং ওয়ার্ড স্মার্ট। কেন? বিকজ তুমি যখন প্র্যাকটিস টেস্ট দিচ্ছ, ওখানে তো আইবি এক্সামে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে বলে না ওয়ার্ডের মিনিং কি, ইউজুয়ালি কোনো একটা কনটেক্সট দেয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের থাকতে পারে, অথবা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস থাকতে পারে, অথবা অ্যানালজি থাকতে পারে, রাইট? সো তুমি যখন একটা কোয়েশ্চেন দেখতেছো অ্যান্ড হচ্ছে ওখান থেকে তুমি ধরো গেস করে দাগাইতেছো, তো তোমার ওয়ার্ডটা মাথার মধ্যে আরো বেশি ঢুকে যাচ্ছে। বা ধরো কোনো একটা কোয়েশ্চেন দেখে তুমি পারতেছো না, দেন তুমি যখন রিভিউ করতে যাবা দেখবা তোমার মাথায় ওয়ার্ডটা আরো বেটার ভাবে ঢুকতেছে। অ্যান্ড এটার থ্রুতে যেটা আরেকটা জিনিস হয় যে হচ্ছে তুমি যখন ভোক্যাব পড়ো তুমি একটা একটা করে ওয়ার্ড পড়ো, রাইট? বাট তুমি যখন একটা প্রবলেম সলভ করো ভোক্যাবের, ইউজুয়ালি তুমি এখানে একটা প্রবলেম থেকেই ৩ থেকে ৪ টার মতো ওয়ার্ড শিখে ফেলতে পারতেছো, রাইট? সো দিস ইজ আ ভেরি এফিশিয়েন্ট মেথড অফ লার্নিং নিউ ওয়ার্ডস। ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট। এই আশায় বসে থাকো না যে তোমার ওয়ার্ড স্মার্ট শেষ হবে, পরে তুমি হচ্ছে ভোক্যাব প্র্যাকটিস টেস্টগুলো দিবা বা ভোক্যাব প্র্যাকটিস করবা। একদম ডে 1 থেকে ভোক্যাব প্র্যাকটিস করো, দেখবা তোমার ভোক্যাব অনেক বেশি আগায় গেছে অন্যদের থেকে। নাম্বার 5, নট ট্রাস্টিং ইউর ইনটিউশন। সো তোমরা খেয়াল করবা যে অনেক সময় অনেক ওয়ার্ড দেখলেই বোঝা যায় যে এটা মিনিংটা কি। ইভেন দো ইউ ডোন্ট রিয়েলি নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, কাইন্ড অফ দেখে বোঝা যায় যে এটা একটা নেগেটিভ মিনিং দিচ্ছে, এটা একটা পজিটিভ মিনিং দিচ্ছে, অথবা হচ্ছে এই ওয়ার্ডটা এই জিনিসের সাথে রিলেটেড। ইউ ক্যান কাইন্ড অফ গেস ইট, ইনটুইশন দিয়ে তুমি এটা বুঝতে পারো অনেক ক্ষেত্রেই, রাইট? সো ওইসব ক্ষেত্রে ট্রাস্ট করে দাগায় দিবা। বিকজ আমার যখন আমি মক্স দিতাম অনেক ক্ষেত্রেই অনেকগুলো ওয়ার্ড আমি পারতামই না, একদম ফার্স্ট দেখতেছি, বাট কাইন্ড অফ ইনটিউশন দিয়ে দাগাইলে দেখবো অনেক ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসে হয়ে যায়। আমি দেখছি ভোক্যাবের ক্ষেত্রে, আমি অ্যাটলিস্ট আমি পার্সোনালি খেয়াল করছি জিনিসটা, যে ইনটিউশন দিয়ে দাগাইলে তোমার যে কটা ভুল হচ্ছে তা থেকে তোমার ঠিক বেশি হচ্ছে। সো দিন শেষে তোমার পজিটিভ, রাইট? সো দিন শেষে তোমার এই ইনটুইশন দিয়ে দাগানোর ক্ষেত্রে তোমার টোটাল মার্ক পজিটিভ হচ্ছে, কমতেছে না। হ্যাঁ, যদি এমন হয় যে যে ওয়ার্ডগুলো দেখতেছো ওগুলো নিয়ে কোনো ক্লু নাই, তাহলে ইউ শুড নট মার্ক দেম। বাট ধরো ৫টা ওয়ার্ড দেওয়া আছে, ২টা তুমি জানো, ওই ২টা দেখে বুঝতেছো ২টা হবে না। সো তোমার কাছে ৩টা অপশন বাকি আছে। এখন বাকি ৩টা থেকে একটা দেখে বুঝতেছো হয়তো এটা একটা নেগেটিভ ওয়ার্ড বা না, বাকি ২টা হয়তো পজিটিভ। সো ওইখান থেকে কাইন্ড অফ গেস করে তুমি দাগাইতে পারো। সো এই কারণে ক্রসিং আউট অলসো ম্যাটার্স। এট লিস্ট আমার নিজের ক্ষেত্রে ইনটিউশন দিয়ে দাগানো আমাকে নেট পজিটিভ দিছে। অলরাইট, দ্যাটস অল ফর টুডে। ফলো ত্রিভুজ ফর মোর এলিট আইবিএ নলেজ। গুড বাই।